সবাই? আচ্ছা, সবাই খুব দ্রুতই জয়েন করতেছে। 26 জন হয়ে গেছে অলরেডি। দেখি আর কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর আবার ক্লাস শুরু করবো, হ্যাঁ? আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই কার্টুন লাভার কে? হ্যাঁ? নাম কই? নাম ঠিক করছে। নতুন জয়েন হয়েছে কেউ? ওয়ালাইকুম আসসালাম। নতুন স্টুডেন্টদের মধ্যে কেউ আছো এখানে? মৌমিতা। হ্যাঁ, কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো কেমন লাগতেছে ক্লাস করে? যদিও বা সরাসরি না। ঠিক আছে। আচ্ছা। তো আমরা হচ্ছে পড়া শুরু করি আজকে। খুব দ্রুতই সবাই জয়েন করে নিচ্ছে, মাত্র 30 জন হয়েছে। আর নেই নাকি সব ক্লাসে এই অবস্থাই হয়? হ্যাঁ, পার্টিসিপেট এত কম? ইউটিউবে দিলেই হইতো। দেখ তো, আহ, শুভ্রা কেমন আছো? সুরভি, শুভ্রা, জাফরিন। ওয়ালাইকুম আসসালাম। মাহবুবা আলম খান কে নতুন student? আলহামদুলিল্লাহ। লাম্মি ইসলাম। নুসরাত জাহান নতুন। নুসরাত জাহান। আচ্ছা, ঠিক আছে, আমরা পড়া শুরু করি। অলরেডি আরো চলে আসছে, জয়েন হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পড়া থেকে দেখি পড়া শুরু করি আমরা। অনেকেই চলে আসছে আমরা। ওয়ালাইকুম আসসালাম। আমাদের পাঠ এক হয়েছিল, তাই না? গত ক্লাসে। তো আমরা আজকে পড়বো পার্ট 2। তো হচ্ছে পার্ট 1 থেকে পড়া নিব। আমরা তো বই খুলে বসে আছো সবগুলো। নাকি বই নেই? অনেকের তো বই না থাকার কথা, স্ক্রিন শেয়ার দিয়ে পড়তেছে। এরকম কি? পাও নাই? পিডিএফ নামিয়ে পড়া পড়বো। আর কি করার? আর বাইরে থেকে বই তো সংগ্রহ করে নাও। 25টা বই আসছিল, সেগুলি দেওয়া হয়েছিল একটু জানি। এরপরে বই আসছে কিনা তাও বলতে পারি না। যদি না দেওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সরকার থেকে দেয় না, বরং তোমরা হচ্ছে নিজেরা সংগ্রহ করে নাও। তোমাদের জন্যই ভালো হবে। এই নিজেরা নিজেদের সংগ্রহ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, পার্ট 1 আমাদের পড়া ছিল। তো পার্ট 1 থেকে পড়া বলো, হ্যাঁ আমি পড়া নিচ্ছি, নিবো। আফসানা আক্তার মাত্র আসছে। সামিয়া আহসান মিতু।
আছো তুমি? সামিয়া আহসান মিতু নতুন স্টুডেন্ট? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, পড়াশোনা করছেন তো? আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করে দেই। দিয়ে পড়া নিচ্ছি তো। হচ্ছে তোমাদের ক্যামেরা চালু করো। বলো, ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম কাকে বলে? যার পড়া নিচ্ছি তাকে ক্যামেরা চালু করতে বললাম। না, না। কি পারো না? নাকি বই খুলতেছো? কোনটা? আচ্ছা, ঠিক আছে, তোমার আর বলতে হবে না। মৌমিতা, হ্যাঁ, তোমার সামনে বই আছে? নেই, বই নেই। তাহলে পড়তেছো কি দিয়ে? দেখলেও প্রথম দিককার পেজ তো উল্টাপাল্টা, উল্টো দিক থেকেই তো দেখো আমি করতেছি, আমারও তো পিডিএফ নামানো, তাই না? তারপর থেকে ঠিক ওরকমটা আপনার বুঝে নিতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, আর কোনো কিছু করার নেই। আহ জি। হুম। পাট এক ইসলাম পড়েছিল? পড়া ছিল, পড়া গত ক্লাসে তোমরা ছিলে না, ছিলে না মনে হয়। গত ক্লাসে ছিলে না, এই জন্যই অনেকেই পারতেছো না। আচ্ছা, ঠিক আছে, আজকে তাহলে পড়া নিব না, আজকে পড়া শুরু, আবার নতুন করে পড়া শুরু করি। পার্ট একটা যেহেতু পড়ানো হয়ে গেছে, তো আমরা পার্ট এক পড়ছি না, পার্ট দুই পড়বো, ইমান। পার্ট এক হচ্ছে ইসলাম। পার্ট এক কি? ইসলাম। এখান থেকে আমরা জানতে পারবো ইসলাম কাকে বলে, ইসলামের হচ্ছে শাব্দিক অর্থ, এবং হচ্ছে ইসলামের পরিচয়, ইসলামের ভূমিকা, ইসলাম শিক্ষার গুরুত্ব, এসব হচ্ছে পার্ট এক থেকে আমরা জানতে পারবো। আর পার্ট দুই হচ্ছে ইমান। পার্ট দুই কি? ইমান। আর সবাই আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, দেখো, পার্ট দুই হচ্ছে ইমান। ইমান শব্দটি আমনুন শব্দ থেকে নির্গত। ইমান শব্দের মূল ধাতু কি? আমনুন। যার অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, মেনে নেওয়া ইত্যাদি। ইমান ইসলামী পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং সে অনুযায়ী আমল করা কি কি বলে? ইমান বলে। আর ইসলাম কাকে বলে? আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে বিনা দ্বিধায় আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা, তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করা কি কি বলে? ইসলাম বলে। প্রথমে ঈমান কাকে বলে? ঈমান বলা হয় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকার করা এবং সেই অনুযায়ী কি করা? আমল করা। আর আর ইসলাম বলা হয়, দেখো, আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করে নিজেকে আত্মসমর্পণ করে বিনা দ্বিধায় আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করা কি কি বলে? ইসলাম বলে। তো ইসলাম ও হচ্ছে আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হলে, আল্লাহ তাআলার দেওয়া আদেশ নিষেধ মানতে হলে প্রথমে কি করতে হবে? আল্লাহ তাআলাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলার যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, সে অনুযায়ী কি করতে হবে? আমল করতে হবে।
হ্যাঁ, ইমানের পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এটা আমার ইসলাম হচ্ছে পার্ট ১ এ এই হচ্ছে হাদিসটা মনে হয় গিয়েছে। ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহি, আল্লাহ তাআলার প্রতি কি আর না বিশ্বাস করা। ওয়া মালাইকাতিহি, আল্লাহ তাআলার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করা। অকুতুবিহি, এবং তার রাসূলগণের প্রতি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করা। ওয়া রুসুলিহি, এবং তার রাসূলগণের প্রতি বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল এবং হচ্ছে পরকাল বা আখিরাতের প্রতি বা শেষ দিবসের প্রতি বিশ্বাস করা। ৩ টা অর্থ হয় আল ইয়াউমিল আখিরি। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং তাকদীরের উপর বিশ্বাস করা। তাকদীর যেটা যে ভালো এবং মন্দ যা কি হয়, তাকদীরে ভালো মন্দের উপর বিশ্বাস করা যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। প্রকৃতপক্ষে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয়? ঈমান বলা হয়। ঈমানের মৌলিক বিষয়গুলো আল্লাহ তাআলার বাণী আল কোরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিসে কি করা হয়েছে? বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ঈমানের মুফাসসালে আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো কি রয়েছে? বর্ণিত রয়েছে। পাঠ ১ এও কিন্তু এই পড়াটা গিয়েছে। যে হচ্ছে ঈমানের মুফাসসাল সবাই পারি তো, তাই না? অনেকে পারে না আবার। কালিমায়ে শাহাদাত যারা পারো তাদের তো জানাই আছে। আর নতুনদের মধ্যে সবাই পারো? কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ইমানে মুজমাল, আবার হচ্ছে মিথ্যে বলবা না। যারা পারো না তারা শিখে নিও। দেখো, ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি, আমি কি করলাম? ঈমান আনলাম আল্লাহ তাআলার প্রতি। ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি। ওয়া কুতুবিহি, তার কিতাবসমূহের প্রতি। ওয়া রুসুলিহি, তার রাসূলগণের প্রতি। ওয়াল ইয়াউমিল আখিরি, আ আখিরাতের প্রতি। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এবং হচ্ছে তাকদীরের প্রতি যার ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়। ওয়াল বাসি বাদাল মাউত, এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি। এই হচ্ছে ইমানে মুফাসসালে যে ৭ টি বিষয় রয়েছে, এই বিষয়গুলোর উপর সুদৃঢ় আস্থা বিশ্বাস ব্যতীত কি হওয়া যায় না? ঈমানদার হওয়া যায় না। এইগুলোর উপর বিশ্বাস না করলে প্রকৃত মুমিন হওয়া যায় না। যে ব্যক্তি এই ৭ বিষয়ে পূর্ণ বিশ্বাস স্থাপন করে তাকে কি বলা হয়? মুমিন বলা হয়। হ্যাঁ, মুমিন বলা হয়। তো আমরা এর আগে ইসলাম সম্পর্কে পড়ে আসছি। এখন ঈমান এবং ইসলামের সম্পর্ক কিরূপ সেটা এখন পড়বো। ঈমান ও ইসলাম দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা। ঈমান অর্থ বিশ্বাস, ইসলামের মূল বিষয়গুলোর প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, এবং সেই অনুযায়ী আমল করাকে ঈমান বলা হয়। আর অন্যদিকে ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ, আনুগত্য ইত্যাদি। মহান আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ বিনা দ্বিধায় মেনে নেওয়ার মাধ্যমে তার প্রতি পূর্ণাঙ্গ রূপে আত্মসমর্পণ করার নাম কি? ইসলাম। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। তুমি ঈমান না আনলে তুমি ইসলাম কিভাবে মানবে? আবার ইসলাম হচ্ছে ঈমান ছাড়া কি করা যাবে না? ইসলামের কোনো কিছু তুমি মানতে পারবে না, জানতেও পারবে না। তো ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ও ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান। এদের একটি ব্যতীত অন্যটি কল্পনা করা যায় না। ও ইসলাম একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান ও ইসলামের সম্পর্ক গাছের মূল ও শাখার মতো। শাখা প্রশাখা না থাকলে মূল বা শিকড় মূল্যহীন, আর মূল না থাকলে শাখা প্রশাখাও কি মূল্যহীন। আর শাখা প্রশাখা না থাকলে শিকড় বা মূল মূল্যহীন। তদ্রূপ ঈমান ও ইসলাম একটি অন্যটি ব্যতীত কি হয় না? পূর্ণাঙ্গ হয় না। ঈমান মানুষের অন্তরে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, অনুরাগ, তার সন্তুষ্টি লাভের বাসনা সৃষ্টি করে। আর তাতে ইবাদত ও আনুগত্যের মাধ্যমে সজীব ও সতেজ হয়ে পরিপূর্ণ সৌন্দর্যে বিকশিত হয় ইসলাম। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ। ঈমান অন্তরের সাথে সম্পৃক্ত। আর ইসলাম বাহ্যিক আচার-আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ, রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হচ্ছে ঈমান। আর সালাত, যাকাত, সাওম, হজ ইত্যাদি বিষয় পালন করা কি? ইসলাম। প্রকৃতপক্ষে ঈমান ও ইসলাম একটি অপরটির পরিপূরক। একটি ছাড়া অপরটি কল্পনা করা যায় না। দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করতে হলে ঈমান ও ইসলাম উভয়টিকে পরিপূর্ণভাবে নিজ জীবনে বাস্তবায়ন করতে হবে। এতক্ষণ বুঝেছি ঈমান ও ইসলামের সম্পর্ক? সবাই তো না?
বুঝো নাই তো? বলো। তোমরা তোমার চুপ করে বসে থাকো না বুঝো। ঘুমাইতেছো কে? পরিপূর্ণ। ঘুমাইতেছো কে এসে এসে? যে শুয়ে আছে উঠে বসো। বললাম ক্যামেরা অন করতে করো না। ইমানের 7টি মূল বিষয় এখন পড়বো। ইমানের 7টি মূল বিষয় কি? ইমান অর্থ বিশ্বাস। একজন মুসলিমকে ইমানের কতগুলো মৌলিক বিষয় দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। কিন্তু কোরআন ও হাদিস দ্বারা সব- মিউট করো যাদের টান মিউট করা। আরে রে, কথা বলতে। দেখো, ইমানের 7টি মূল বিষয়। ইমান অর্থ বিশ্বাস। একজন মুসলিমকে ইমানের কতগুলো মৌলিক বিষয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হয়। এগুলো আল কোরআন ও হাদিস দ্বারা অকাট্যভাবে প্রমাণিত। এ বিষয়গুলোতে বিশ্বাস ব্যতীত কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। এরকম মূল বিষয় মোট কয়টি? 7টি। এই মানে মুফাসসাল আমরা সেটা পড়ে আসছি। ইসলাম যে হচ্ছে পাঠ 1, সেখানেও এই ইমানের মূল বিষয়গুলো দেওয়া আছে। 1, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। 2, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3, আসমানি কিতাবসমূহে বিশ্বাস। 4, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 5, আখিরাতে বিশ্বাস। 6, তাকদীরে বিশ্বাস। 7, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস। এখন আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস তোমাকে কিভাবে করতে হবে? ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। এই হচ্ছে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলার এই একত্ববাদের ঘোষণা আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা ইখলাসে পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছেন। তিনি ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। নেট প্রবলেম হয়তো, এই জন্যই কথা কেটে কেটে আসতেছে। যাদের নেট প্রবলেম হয় তাদেরটা এই প্রবলেমটা হচ্ছে যে কথা বেজে বেজে আসবে, শোনা যাবে না। তো দেখো, আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টিকর্তা, পালনকর্তা, রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার। তার সত্তা গুণাবলী তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদতের উপযুক্ত একমাত্র তিনি। আর সমস্ত প্রশংসা ইবাদত একমাত্র তার জন্যই নির্ধারিত। আল্লাহ তাআলার উপর এরূপ বিশ্বাস স্থাপন হচ্ছে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এরূপ বিশ্বাস স্থাপন করতে পারবে, সে বাকি অন্যগুলোর প্রতি এভাবেই হচ্ছে বিশ্বাস তার মধ্যে চলে আসবে। আর হচ্ছে এরপর দ্বিতীয় হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের প্রতি কিভাবে বিশ্বাস করতে হবে? যে ফেরেশতাগণ আল্লাহ তাআলার এক মহান সৃষ্টি। তারা নূরের তৈরি। তারা সবসময় আল্লাহ তাআলার ইবাদত ও হুকুম পালনে নিয়োজিত। তাদের সংখ্যা অগণিত। তারা নারীও নন, পুরুষও নন। তারা পানাহার ও জৈবিক চাহিদা থেকে মুক্ত। তাদের প্রতি এরূপ বিশ্বাস রাখা হচ্ছে ইমানের অন্তর্ভুক্ত। এখন যদি কেউ মনে করা হচ্ছে ফেরেশতারা আমাদের মতোই বা ফেরেশতা, তাহলে সে কি করলো না? ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করলো না। তো সে হচ্ছে পরিপূর্ণ মুমিন হবে না। কারণ ইসলামের 7টি মূল বিষয় হতে একটি অস্বীকার করলে সে কি রয়ে গেল? কাফেরই রয়ে গেল। জি। আমাদের হচ্ছে আহ মানুষের অনেক ধরনের চাহিদা, খাওয়া ব্যতীত মনের চাহিদা আছে না অনেক? মনের চাহিদাগুলো, হ্যাঁ সেগুলো। দেখো, 3, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস। আসমানি কিতাবসমূহ আল্লাহ তাআলার বাণী। এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে নিজ পরিচয় প্রদান করেছেন। নানা আদেশ নিষেধ, বিধিবিধান, সুসংবাদ, সতর্কবাণী ইত্যাদি কি করেছেন? সতর্কবাণী ইত্যাদি ওগুলোর মাধ্যমে কি করেছে? এগুলোর মাধ্যমেই দিয়েছেন। আল্লাহ তাআলা তার রাসূলগণের নিকট এসব কিতাব পাঠিয়েছেন। দুনিয়াতে সর্বমোট 104 খানা আসমানি কিতাব নাজিল করা হয়েছে। এই সমস্ত কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা কি আবশ্যক? এই 104 খানা কিতাবের মধ্যে 104 খানা কিতাবের মধ্যে 4 খানা কিতাব হচ্ছে বড়, আর 100 খানা কিতাব কি ছোট। হ্যাঁ, এই 4 খানা কিতাব কোন কোন নবীর উপর অবতীর্ণ হয়েছে আমরা সকলেই জানি, জানি না? 4 খানা কিতাব হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন মাজিদ। তাওরাত হযরত মূসা আলাইহিস সালামের উপর, জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপর, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপর, আর কোরআন মাজিদ আমাদের নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তারপরে হচ্ছে 4, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস।
আসমানি কিতাবে হচ্ছে হচ্ছে এভাবে বিশ্বাস স্থাপন করা যে পূর্ববর্তী নবীগণ হচ্ছে জানিয়ে আসছেন তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটার উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে এবং আমাদের নবী জানিয়ে এসছেন তার উপরে কি করতে হবে? ঈমান আনতে হবে। এভাবে বিশ্বাস স্থাপন করা আমাদের জন্য কি আবশ্যক। ৪ নাম্বার হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে, যুগে বহু নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল ছিলেন আল্লাহ তাআলার মনোনীত বান্দা। সকল সৃষ্টির মধ্যেই তারাই সর্বোচ্চ মর্যাদার অধিকারী। নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ। আল্লাহ তাআলার নির্দেশে তারা মানব জাতিকে মহান আল্লাহ তাআলার পথে ডেকেছেন। সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। ইহকাল ও পরকালে শান্তি ও মুক্তির দিক নির্দেশনা প্রদান করেছেন। নবী রাসূলগণের প্রতি এরূপ বিশ্বাস রাখা ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের নবী সর্বশেষ নবী। এভাবে আমাদের নবীর পর আর কোন নবী আসবে না এ বিশ্বাস স্থাপন করাও কি ঈমানের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। ৫ আখিরাতে বিশ্বাস। আখিরাত হলো পরকাল। আখিরাতের জীবন চিরস্থায়ী। এ জীবনের শুরু আছে কিন্তু কি নেই? শেষ নেই। আখিরাতের জীবনে মানুষকে দুনিয়ার সকল কাজকর্মের হিসাব দিতে হবে। কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, হ্যাঁ ইত্যাদি আখিরাত জীবনের এক একটি পর্যায়। দুনিয়াতে ভালো কাজ করলে মানুষ জান্নাত লাভ করবে আর ঈমান না আনলে অসৎ কাজ করলে মানুষের স্থান হবে ভীষণ আযাবের স্থান জাহান্নাম। আখিরাতের প্রতি এরূপ বিশ্বাস স্থাপন করা কি অপরিহার্য। ৬ হচ্ছে তাকদীরে বিশ্বাস। তাকদীর অর্থ নির্ধারিত পরিমাণ বা ভাগ্য বা নিয়তি। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা মানুষের তাকদীরের নিয়ন্ত্রক। তিনিই তাকদীরের ভালো-মন্দ নির্ধারণকারী। মানুষ যা চায় তাই সে করতে কি পারবে না। সুতরাং মানুষ শুধু তার কাজটা করার জন্য কি করতে পারবে? চেষ্টা সাধনা করতে পারবে। আর ফলাফলের জন্য কার উপর ভরসা করতে হবে? আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। যদি চেষ্টা করার পরও কোনো কিছু না পায় তবে সে কি হবে না? হতাশ হবে না। আর যদি পেয়ে যায় তবুও সে খুশিতে কি হবে না? আত্মহারা হবে না। বরং সবর বা ধৈর্য ধারণ করবে এবং শুকর আদায় করবে। আর তাকদীরের ভালো-মন্দ একমাত্র আল্লাহ তাআলার হাতে। মনে প্রাণে এরূপ বিশ্বাস স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরপর ৭ এই সমস্ত বিষয় শেষ হওয়ার পর হচ্ছে ৭ নাম্বার হচ্ছে মৃত্যুর পর যে আল্লাহ তাআলা আমাদের পুনরায় জীবিত করবেন। অর্থাৎ কিয়ামত হওয়ার পর কিয়ামত হওয়ার পর আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী আ বেশ কিছুদিন যাবে। এরপর আল্লাহ তাআলা যে আমাদের পুনরায় সকলকে জীবিত করবেন তার উপর বিশ্বাস স্থাপন। ইমানের সর্বশেষ মৌলিক বিষয়। মৃত্যুর সাথে, সাথে মানুষের জীবন শেষ হয়ে যাবে না বা যায় না। মানব জীবন ২ ভাগে বিভক্ত। ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন আর পরকাল হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবন। আল্লাহ তাআলা মানুষকে মৃত্যুর পর আবার জীবিত করবেন। সে সময় সকল মানুষ হাসরের ময়দানে একত্রিত হবে। আল্লাহ তাআলা সেদিন বিচারক হিসেবে মানুষের সকল কাজের হিসাব দিবেন। অতঃপর মানুষকে তার ভালো কাজের জন্য পুরস্কার স্বরূপ জান্নাত আ এবং হচ্ছে মন্দ কাজের শাস্তি স্বরূপ জাহান্নামে প্রবেশ করাবেন। সুতরাং মৃত্যুর পর আমরা সবাই পুনরায় জীবিত হব এ বিশ্বাস রাখা ঈমানের অপরিহার্য বিষয়। আ এই পার্ট ২ ঈমান সম্পর্কে কথা বলেছে। এই ঈমান সম্পর্কে তোমাদের কোনো হচ্ছে সন্দেহ আছে কিনা বলো? বুঝছো কিনা? কারণ এখানে খুব সুন্দরভাবে তোমাদের বলে দেওয়া আছে। সবাই বুঝেছো? হুম, হুম, বুঝি হ্যাঁ, পরিবর্তন হয়। তাকদীর ২ ধরনের। একটা হচ্ছে তাকদীরে কতঈ আরেকটা হচ্ছে একটা হচ্ছে অকাট্য আরেকটা হচ্ছে ঝুলন্ত। অকাট্যটা হচ্ছে কোনদিনও পরিবর্তন হবে না। অর্থাৎ তোমার মৃত্যু, তোমার জন্ম, হ্যাঁ? তুমি কোথায় মৃত্যুবরণ করবে। এই সমস্ত কিছু তোমার জন্য কি হবে না? পরিবর্তন হবে না। কিন্তু হচ্ছে তুমি তোমার মনে করো কিছু কাজ তোমার ঝুলন্ত রয়েছে। যেমন তুমি যদি দোয়া করো তাহলে তুমি ভালো কাজ করতে পারবা। হ্যাঁ, খারাপ কাজেও যাবা না। মানে যেকোনো একটা জিনিস তোমার জন্য খারাপ লিখে রাখা হয়েছে। এখন তোমার দোয়া করতে হবে, আল্লাহ আমাকে সবসময় ভালো কাজের তৌফিক দান করো। তাহলে তুমি হচ্ছে ভালো কাজ করতে পারবা। আ তোমার রিজিক তুমি হচ্ছে দোয়ার মাধ্যমে, আমলের মাধ্যমে বৃদ্ধি করতে পারবা। তোমার জ্ঞান যতটুকু আল্লাহ দিয়েছেন তুমি আল্লাহ তাআলার কাছে চাইবা সেটা হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে বৃদ্ধি করে দিবেন। এগুলো হচ্ছে উম তাকদীর ঝুলন্ত তাকদীর যেগুলো হচ্ছে আল্লাহ দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা কি করে দেন?
পরিবর্তন করে দেন। বুঝছো? আর আমাদের একটা হচ্ছে পড়া আছে আহ ঈমান অর্থ কি, ঈমান কাকে বলে তা তো আছেই, কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা পড়া হচ্ছে ঈমান এবং ইসলামের সম্পর্ক কেমন। বুঝেছো? এটা তোমাদের পড়া থাকবে আগামী ক্লাসে। হুম। ঈমান ও ইসলামের সম্পর্ক কেমন, এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা করবা। মনে থাকবে? না, আরো তো আছে, এই পার্ট থেকে এটা থাকবে। বুঝেছো? পার্ট 3 দেখো, মানবিক মূল্যবোধ মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব। এটা আমি পড়তে দিচ্ছি একজনকে। নাম বলি, যেহেতু আমি নাম বলতেছি। ঘুমাইতেছে যে, তারে দিব। অনেকে ঘুমাচ্ছে। বারিশা ঘুমাইতেছো? ঘুমাও না। না হিনা, ঘুমাইতেছেন? আচ্ছা। নতুন স্টুডেন্টদের মধ্যে কার কাছে বই আছে, কার কাছে? হুম, মৌমিতার কাছে নেই। পিডিএফ আছে, তাহলে পড়ো। মৌমিতা। হুম, মিউট করো সবাই, তাহলে শুনতে পাবে। হ্যাঁ, মৌমিতা পড়বে। না, জাফরিনের পড়তে হবে না, মৌমিতা পড়ো। হুম। সামঞ্জস্যপূর্ণ, পড়ো।
হুম। ওইটা হচ্ছে মনের হচ্ছে খারাপ চাহিদা। বিপরীত। হ্যাঁ, হ্যাঁ, পড়তে দেবো ইনশাআল্লাহ। তো হচ্ছে আর ৮ মিনিট আছে। ৮ মিনিটের পাট ৪ পড়ো। ৮ মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে। তোমাদের সাথে আর আমার কোন আ সবারই তো পড়তে ইচ্ছে হয়। তো এখন আমি যাকে পড়তে দেই তারই পড়া উচিত। কারণ হচ্ছে এতে কারোর মন খারাপ হওয়ার থাকবে না। রাথিলা মাত্র আসছে। কিছুক্ষণ আগে আসছে রাথিলা। কিরে এতক্ষণ ঘুমাইছিলা? হুম। লামি ইসলাম অ্যাটেন্ডেন্স আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখছি। লামি আছো? কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। মাহিয়া মিমকেও দেখলাম আছে। আচ্ছা পড়ো তুমি। পাট্টা আর তাওহীদ না আমিই পড়ি। আচ্ছা, ঠিক আছে।
পাঁচ হচ্ছে আমরা কত পড়লাম? পার্ট ২, ৩, ৪। ৪ এ হচ্ছে আমাদের পড়া আছে তাওহীদের পরিচয়, তাওহীদের গুরুত্ব এবং তাওহীদের হচ্ছে একত্ববাদী বিশ্বাস। তাওহীদের বিশ্বাসের আমাদের জীবনে কি প্রভাব ফেলতে পারে? আর এটার হচ্ছে এই সম্পর্কে লেখা। পারবা তো? ২ টা পড়া দিয়ে দেখো, ঈমান অ্যাটেন্ডেন্স হচ্ছে তোমাদের হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিছি পার্টিসিপেটেড হয়ে যাবে, আর কিছু লাগবে না তোমাদের। বুঝেছো? হ্যাঁ, হ্যাঁ, সবাইকেই বলতে দেবো একসাথে। শোনো, তোমাদের পড়া থাকবে হচ্ছে ঈমান ও ইসলামের সম্পর্ক কিরূপ হওয়া উচিত, কিরূপ থাকে সেটা, আর তাওহীদের পরিচয়, গুরুত্ব এবং তাওহীদের প্রভাব সম্পর্কে লেখা। তোমরা আমাকে সেটা দিবে হ্যাঁ, লিখবে। আমি হচ্ছে লিখবে প্লাস পড়বে। আমি নাম্বার দিয়ে দিচ্ছি, আমার ওই ইমোতে পাঠিয়ে দিবে। মনে থাকবে? না রে ভাই, আমি বললাম ঈমান ও ইসলামের সম্পর্ক কেমন, কেমন হয়। হ্যাঁ, এটা হচ্ছে তাওহীদের পরিচয়, গুরুত্ব এবং প্রভাব সম্পর্কে লেখা। এই যে আমি দিচ্ছি তোমাদেরকে সেন্ড করা জায়গা 0 এই নাম্বারে। এখন পেয়েছো? আমার নাম্বার পেয়েছো সবাই? তাহলে হচ্ছে ঠিক আছে, এই নাম্বারটাই তোমরা হচ্ছে পড়াটা দিয়ে দিবে। রাফিয়া চৌধুরী। প্রশ্ন দুইটা হচ্ছে এক, ঈমান ও ইসলামের সম্পর্ক কেমন, এটা লেখা, এটা হচ্ছে বিস্তারিত লেখা। আরেকটা হচ্ছে তাওহীদের পরিচয়, তাওহীদের গুরুত্ব, তাওহীদের প্রভাব।